আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব যে বিদাতীদের কথার সাথে কাজের মিল নেই। যেমন তারা বলে যে আল্লাহ সব জায়গাতেই রয়েছেন, যত আল্লাহ তত আল্লাহ, কিন্তু তারা যখন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করেন, তারা তো শুধু উপরের দিকে হাত তুলে এইভাবে মোনাজাত করে, রব্বানা যালামনা আনফুসিনা, এইভাবে শুধু উপরের দিকে হাত তুলেন। কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী যত আল্লাহ তত আল্লাহ, আল্লাহ সব জায়গাতেই আছে। তারা তো এইভাবে মোনাজাত করতে পারতেন যে রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা শুধু উপরের দিকে তুলে কেন, সব দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোনাজাত করবে? কিন্তু এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বিদাতীদের কথার সাথে কাজের মিল নেই। 2 নাম্বার কথা হচ্ছে, তারা বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। তো এখানে আরেকটি কথা হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি 99 বার স্বপ্ন দেখে, তাহলে তারা তো মনে করে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো অস্তিত্বই নেই। তো আল্লাহর যদি কোনো অস্তিত্বই না থাকে, আল্লাহ যদি নিরাকার হন, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিভাবে আল্লাহকে 99 বার স্বপ্নে দেখলো? তাহলে তাদের কথার সাথে কাজের মিল নেই। এখানে আরেকটি কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যে মিথ্যা কথাটা বলল, তো এটার দ্বারা ইমাম আবু হানিফার মর্যাদা বাড়ানো হলো না খাটো করা হলো? এটা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা বলি যে বিদাতীদের কথার সাথে কাজের মিল নেই। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।